খবরটা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। রয়টার্সকে এই চাঞ্চল্যকর খবরটি তিনি দিয়েছেন। আওয়ামী লীগ ছাড়া ছাড়া দিত না, কোনো বেড়া দিত না। মাত্র কয়েক ঘন্টা, মাত্র 3 ঘন্টার কিছু সময়ের ব্যবধানে রয়টার্স রীতিমতো বোমা ফাটালো বাংলাদেশ বিষয়ে। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। সেই সাক্ষাৎকারে ইদানিং কালের সব থেকে গুরুত্বপূর্ণ খবরটা বেরিয়ে এসেছে। খবরটা কি? খবরটা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। রয়টার্সকে এই চাঞ্চল্যকর খবরটি তিনি দিয়েছেন। রয়টার্সকে উদ্ধৃত করে বাংলাদেশের সকল গণমাধ্যম এখন এই খবর করতে ব্যস্ত। বাংলাদেশের রাজনীতি যখন ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল নিয়ে সরগরম, তখনই বড় একটা বোমা ফাটলেন দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 16 মাস ধরে মুখ বুঝে সহ্য করা রাষ্ট্রপতি শেষ পর্যন্ত মুখ খুললেন দেশীয় কোনো সংবাদ মাধ্যমে নয়, বিদেশি বার্তা সংস্থা রয়টার্সের কাছে। রয়টার্সের কাছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে শুধু অপমানই উপহার দিয়েছেন, তার কণ্ঠ রোধ করা হয়েছে। নির্বাচনের পর তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে চান। বাংলাদেশে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কবে পদত্যাগ করবেন সেই নিয়ে আলাপ জল্পনা আছে 2024-এর আগস্টে ইউনূস সরকার গঠিত হওয়ার পর থেকেই। যদিও বা ইউনূস সরকার তার কাছেই শপথ নিয়েছিলেন, ডক্টর ইউনূস সহ প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মণ্ডলী, কিন্তু তারা যে গ্রাহ্য করছেন না রাষ্ট্রপতিকে, সেটার এক রকমের প্রমাণ মিলেছিল যখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ওই একবার শপথ নিতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বঙ্গভবনে যাওয়ার পর থেকে আর কখনোই আর বঙ্গভবন মুখ হন নাই। এরপর থেকেই বোঝা যাচ্ছিল যে এই রাষ্ট্রপতিকে আসলে তারা একেবারে যেহেতু উগড়ে ফেলতে পারছেন না, তাই খুব কষ্ট করে এই রাষ্ট্রপতিকে তাদের গিলতে হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যেই আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দর্শক, আজকে প্রধান নির্বাচন কমিশনার সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণা করলেন। ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন। যখন মনে হচ্ছিল যে আজকে থেকে এই আলোচনাটাই সব থেকে বেশি বড় আলোচনা হবে, এবং বিশেষ করে আজকের আলোচনাটাও অবশ্যই এটা সব থেকে বড় আলোচনা হওয়ার কথা, কিন্তু মাত্র কয়েক ঘন্টা, মাত্র 3 ঘন্টার কিছু সময়ের ব্যবধানে রয়টার্স রীতিমতো বোমা ফাটালো বাংলাদেশ বিষয়ে। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। সেই সাক্ষাৎকারে ইদানিং কালের সব থেকে গুরুত্বপূর্ণ খবরটা বেরিয়ে এসেছে। খবরটা কি? খবরটা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। রয়টার্সকে এই চাঞ্চল্যকর খবরটি তিনি দিয়েছেন। রয়টার্সকে উদ্ধৃত করে বাংলাদেশের সকল গণমাধ্যম এখন এই খবর করতে ব্যস্ত। যখন আমরা এই ভিডিওটা করছি তার কিছুক্ষণ আগে এই খবরের জন্ম হয়েছে। কি বলেছেন মহামান্য রাষ্ট্রপতি রয়টার্সকে? কবে পদত্যাগ করছেন, কখন চলে যাচ্ছেন, রাষ্ট্রপতি চলে যাওয়ার পরে নতুন করে কোনো সংকট তৈরি হবে কিনা, কিংবা রাষ্ট্রপতি আদতে কি বললেন, কি কারণে তিনি পদত্যাগ করছেন, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মহামান্য রাষ্ট্রপতির কথা। রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার অনেক চেষ্টা আমরা গত 16 মাসে বিভিন্নভাবে দেখেছি। তার পদত্যাগের দাবি করা হয়েছে, তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এনসিপি থেকে বারবার দাবি জানানো হয়েছে তাকে সরিয়ে দেওয়ার জন্য। বঙ্গভবনের সামনে মব তৈরি করার চেষ্টা করা হয়েছে। বহু কিছু আমরা দেখেছি। গত 15-16 মাসে একের পর এক অধ্যাদেশ জারি করা হয়েছে রাষ্ট্রপতির তরফ থেকে। রাষ্ট্রপতি সেই অধ্যাদেশগুলোতে প্রত্যেকটাতেই স্বাক্ষর করেছেন। কিছু সাংবিধানিক প্রশ্নও সেখানে জড়িয়ে পড়েছে, যেমন গণভোটের অধ্যাদেশে তিনি স্বাক্ষর করেছেন, যেটা সংবিধান বহির্ভূত। সংবিধানে গণভোটের কোনো বিষয় নেই। এরকম বিষয়গুলো নিয়ে যখন আলোচনা হচ্ছে যে এই ব্যাপারগুলো পরবর্তীতে চ্যালেঞ্জ হয়ে পড়লে রাষ্ট্রপতিও বিপদে পড়ে যেতে পারেন, ঠিক সেই মুহূর্তে রয়টার্সকে আজকে তিনি জানিয়েছেন পদত্যাগ করছেন। পদত্যাগ করছেন ঠিক কবে সেটাও একটু বলে দিই। পদত্যাগ তিনি করবেন 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরেই, অর্থাৎ নির্বাচন শেষ তিনিও পদত্যাগ করবেন। এই খবরটি তিনি দিয়েছেন। রয়টার্সকে উদ্ধৃত করে বাংলাদেশের প্রথম আলো এই খবরটা নিশ্চিত করেছে। প্রথম আলো সহ বাংলাদেশের সব পত্রিকায় এখন এই খবরটা করতে ব্যস্ত। প্রথম আলোর শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, রয়টার্সকে সাক্ষাৎকার, অপমানিত বোধ করছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, নির্বাচনের পরে পদত্যাগ করতে চান।
কি বলছেন তিনি? রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের পরিকল্পনার খবর রয়টার্স দিচ্ছে। তিনি বলেছেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দ্বারা তিনি অপমানিত বোধ করছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন তিনি বলেই ফেললেন। যদি অপমানিতই বোধ করেন, মানে এটা তো নিশ্চিতই জানাই যাচ্ছে যে তিনি অপমানিত বোধ করছেন এবং অপমানজনক বহু কর্মকাণ্ড এর মাঝে করা হয়েছে। গত 21শে ফেব্রুয়ারিতে আমরা দেখেছি শহীদ মিনারে ফুল দেওয়ার যে রেয়াজ, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা একসাথে দাঁড়িয়ে পাশাপাশি প্রথমে রাষ্ট্রপতি ফুলে হাত দেন, তারপরে প্রধানমন্ত্রী ফুলে হাত দেন, সেই রেওয়াজ ভেঙে ফেলা হয়েছে গত ফেব্রুয়ারিতে। রাষ্ট্রপতির যখন ফুল দেওয়ার সময় তখন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস শহীদ মিনারেই ছিলেন না, রাষ্ট্রপতি চলে যাওয়ার পরে তিনি শহীদ মিনারে প্রবেশ করেছেন। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রপতির কোনো ধরনের দেখা সাক্ষাৎ নেই, কখনো কোনো বিষয়ে জরুরি এত যে সাংবিধানিক আদেশ জারি করা হচ্ছে, জুলাই সনদ পর্যন্ত সাংবিধানিক আদেশ জারি করা হলো, কোনো প্রেক্ষাপটেই প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেননি। এছাড়া অনেক কিছুই আমরা দেখেছি। সেই ব্যাপারটাই তিনি বলেছেন একেবারে সরাসরি রয়টার্সকে, যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সরকারের দ্বারা তিনি অপমানিত বোধ করছেন। আজকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এই কথা বলেছেন। ঢাকায় নিজের বাসভবন বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই সাক্ষাৎকার দেন রয়টার্সকে। রাষ্ট্রপ্রধান হিসেবে শাহাবুদ্দিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, তবে এই পদ অনেকটাই আলংকারিক। দেশের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রিসভার হাতে। 2024-এর আন্দোলনের কথা বলা হয়েছে, নানা কথা বলা হয়েছে, অত কথা তো বলে লাভ নেই। মূলত যেটা হচ্ছে যে রাষ্ট্রপতি খোলাসা করেই বলে দিয়েছেন যে তিনি অপমানিত বোধ করছেন। কিন্তু সেখানে প্রশ্ন আসে, অপমানিত বোধ করছেন তাহলে তিনি এতদিন আছেন কেন? এতদিন কেন পদত্যাগ করেননি? সেই পদত্যাগ করেননি কি এই কারণে যে তিনি চাননি যে তার মাধ্যমে কোনো সাংবিধানিক জটিলতা তৈরি হোক, সেটার কারণে? নাকি তার মনের মধ্যে একটা আশঙ্কা ছিল, আতঙ্ক ছিল যে তিনি যদি পদত্যাগ করেন তাহলে পদত্যাগ পরবর্তী সময়ে তাকে গ্রেপ্তার করা, নানা ধরনের হেনস্থা করার ঘটনা ঘটতে পারে, এমনকি মবের শিকারও হতে পারেন? রাষ্ট্রপতি থাকাকালীনই বঙ্গভবনের সামনে মবের যে চেষ্টা আমরা দেখেছি, সেটা বলেই দেয় যে তিনি পদত্যাগ করলে সেরকম মানে ব্যাপারের একেবারে মুখোমুখি দাঁড় করানো হতো তাকে। সে কারণেই হয়তো তিনি এতদিন মুখ বুঝে সব কিছু সয়ে গেছেন। কিন্তু আমার মনে হয় যে আর কয়টা দিন সয়ে যেতে পারলেই ভালো হতো। এরকমভাবে রয়টার্সকে ঠিক নির্বাচনের তফসিল ঘোষণার দিন তিনি যে কথাটা বললেন, এটা নিয়ে নতুন একটা উত্তেজনা তৈরি হতে পারে এবং নির্বাচনটাও প্রশ্নবিদ্ধ হতে পারে। তাহলে কি ভেতরে ভেতরে অন্য কোনো পরিকল্পনা কাজ করছে? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বাংলাদেশের রাজনীতি যখন ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল নিয়ে সরগরম, তখনই বড় একটা বোমা ফাটালেন দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 16 মাস ধরে মুখ বুঝে সহ্য করা রাষ্ট্রপতি শেষ পর্যন্ত মুখ খুললেন দেশীয় কোনো সংবাদ মাধ্যমে নয়, বিদেশি বার্তা সংস্থা রয়টার্সের কাছে। রয়টার্সের কাছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে শুধু অপমানে উপহার দিয়েছেন, তার কণ্ঠ রোধ করা হয়েছে। নির্বাচনের পর তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে চান। দর্শক, 2025 সালের 15 মে রাষ্ট্রপতি নিয়ে করা আমাদের একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম পদত্যাগের দাবি সফল না হওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার তার মেডিকেল থেকে প্রেস উইং সহ নানা সুবিধাগুলো একে একে বাতিল করেছিল। আমরা দেখিয়েছিলাম রাষ্ট্রপতি কিভাবে বঙ্গভবনের 4 দেয়ালের মাঝে বন্দী হয়ে আছেন। এবার নিজ মুখে রাষ্ট্রপতি সেসব বললেন বার্তা সংস্থা রয়টার্সের কাছে। তবে রয়টার্সের রিপোর্টটি থেকে একটি জটিল প্রশ্নের উত্তর পাওয়া যায় না। দর্শক, এখানে প্রশ্ন ওঠে, এতটা অপমান সহ্য করেও রাষ্ট্রপতি এতদিন কেন পদে থেকেছেন? কেন তিনি পদত্যাগ করেননি? তার উত্তর আমরা দিয়েছিলাম আরেকটি ভিডিওতে, যেটি প্রচার হয়েছিল 2024 সালের 20 সেপ্টেম্বর, যেখানে বলেছিলাম রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারবেন না, এমনকি ছুটিতেও যেতে পারবেন না। এবার রাষ্ট্রপতি নিজ মুখে রয়টার্সকে বলেছেন তিনি সাংবিধানিক দায়িত্ব রক্ষার স্বার্থেই পদে আছেন। নির্বাচন হলে তিনি পদত্যাগ করে চলে যেতে চান। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এই পদত্যাগের ইচ্ছাকে বলা যেতে পারে অপমানের জবাব, মধ্যমেয়াদী চুক্তি। এমন প্রেক্ষাপটে আমাদের নতুন প্রশ্ন হলো, এই মুহূর্তে সাংবিধানিক জটিলতার এই কমিটি অফ ইরর্স কিভাবে কাজ করছে? সংবিধানের সর্বোচ্চ পদের ব্যক্তিকে অসম্মান করে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি কিভাবে সাংবিধানিক পদে থাকেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 11 ডিসেম্বর সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। তিনি জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী 12 ফেব্রুয়ারি। গত 16 মাস ধরে হচ্ছে, হবে, দিচ্ছি, দিব এমন বহু শঙ্কা আর দোলাচলের মধ্যে নির্বাচনের তফসিল নিঃসন্দেহে দেশের মানুষের কাছে ছিল বড় একটি খবর। কিন্তু তার প্রায় 2 ঘন্টা পর বড় একটি বোমা ফাটালো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। রয়টার্সের এক্সক্লুসিভ খবরটি শিরোনাম হলো, বাংলাদেশ প্রেসিডেন্ট ফিলিং হিউমিলেটেড, ওয়ান্টস টু স্টেপ ডাউন হাফওয়ে থ্রু টার্ম। যার অর্থ হলো বাংলাদেশের রাষ্ট্রপতি অপমানিত বোধ করেছেন, মেয়াদের মাঝপথে পদত্যাগ করতে চান। বঙ্গভবনে বসে মুখোমুখি কোনো সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই সাক্ষাৎকার দেননি। রয়টার্সের সাংবাদিক কৃষ্ণা এন দাসকে হোয়াটসঅ্যাপে এই সাক্ষাৎকার দিয়েছেন। বলেছেন তিনি চলে যেতে চান, তিনি চলে যেতে আগ্রহী। রয়টার্স বলছে, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এটি তার প্রথম মিডিয়া সাক্ষাৎকার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন খোলাখুলি জানিয়েছেন তিনি তার মেয়াদের মাঝপথে অর্থাৎ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর পদত্যাগ করতে চান। কেন?
তার সোজা সাপটা উত্তর, তিনি অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে আছেন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস তাদের দ্বারা অত্যন্ত অপমানিত বোধ করেছেন। দর্শক, বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন দেশটির সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। সাংবিধানিক অন্য পোস্টগুলোতেও তিনি নিয়োগ দিয়ে থাকেন। 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর থেকে দায়িত্বে আছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। যদিও ক্ষমতার বিচারে বাংলাদেশের রাষ্ট্রপতির পদটিকে অলংকারিক বলে সমালোচনা করা হয়, তবে ক্ষমতা যাই হোক না কেন 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে রাষ্ট্রপতি ইস্যুটি নানা সময় ঘুরে ফিরে আসছে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী দেখে নেওয়া যাক অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে রাষ্ট্রপতির প্রতি এই অপমান উপহার হিসেবে পাঠিয়েছেন। রাষ্ট্রপতি নিজেই রয়টার্সকে বলেছেন গত প্রায় 7 মাস ধরে ডক্টর ইউনূস তার সঙ্গে সাক্ষাৎ করেননি। দর্শক, গত 15 মে প্রচারিত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম সংবিধানের 48-এর 5 নম্বর অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে সরকার প্রধান রাষ্ট্রীয় ও পররাষ্ট্রীয় নীতি সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যে কোনো বিষয় মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করবেন। সংবিধানের এই ধারা মতেই সাধারণত প্রধানমন্ত্রী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিদেশ সফরের পর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। সফরে যেসব অগ্রগতি হয়েছে সেগুলো সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এমনকি বিগত সরকারের আমলে কোনো দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশে আসলে তিনি যখন রাষ্ট্রপতির সাথে দেখা করতে যেতেন তখন বঙ্গভবনে প্রধানমন্ত্রীও যেতেন, কিন্তু অধ্যাপক ইউনূসের 15টি বিদেশ সফরের পর এমনটি একটি বারের জন্য দেখা যায়নি। মনে হতে পারে বঙ্গভবন আর প্রধান উপদেষ্টার কার্যালয় দুটি যেন ভিন্ন গ্রহে অবস্থিত। তবে রয়টার্সের রিপোর্ট অনুযায়ী রাষ্ট্রপতির জন্য সবচেয়ে বড় আঘাতটা আসে গত সেপ্টেম্বরে। রাষ্ট্রপতি জানিয়েছেন বিশ্বজুড়ে বাংলাদেশের দূতাবাস, কনসুলেট এবং হাই কমিশনগুলো থেকে তার ছবি হঠাৎ করেই সরিয়ে ফেলা হয় এক রাতে। শুনতে ছোট মনে হতে পারে, কিন্তু এটা একটা সাংবিধানিক প্রধানের জন্য বিশাল প্রতীকী আঘাত। রাষ্ট্রপতি বলেছেন তিনি অনুভব করেছেন এর মাধ্যমে জনগণের কাছে একটি ভুল বার্তা যাচ্ছে, যেন সম্ভবত রাষ্ট্রপতিকে অপসারণ করা হচ্ছে। দর্শক, গত 15ই আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস এবং বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছিলেন। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো এই নির্দেশটি ছিল মৌখিক এবং অনানুষ্ঠানিক। লিখিত সার্কুলার বা আদেশ জারি করা হয়নি। রাষ্ট্রপতি রয়টার্সকে বলেছেন তিনি বিষয়টি নিয়ে ডক্টর ইউনূসকে চিঠিও লিখেছিলেন, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি আক্ষেপ করে বলেছেন মাই ভয়েস হ্যাজ বিন স্টেপলেড, মানে তার কণ্ঠস্বর রুদ্ধ করে দেওয়া হয়েছে। দর্শক, মন খুলে সমালোচনা করার কথা বলা সরকারের সময় দেশের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তিটি বলেছেন তার কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হয়েছে। বিদেশি দূতাবাস ও মিশন থেকে ছবি সরানো নিয়ে রাষ্ট্রপতি এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে লিখেছিলেন আমার কোনো অনুযোগ নেই, তবে আছে বুক ভরা আর্তনাদ। দর্শক, গত বছরের 19 অক্টোবর জনতার চোখের সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকার ছাপা হয়েছিল, যেখানে তিনি বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো পদত্যাগপত্র তাকে দিয়ে যাননি। এরপর সরকারের আইন উপদেষ্টা রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন বলে গুরুতর অভিযোগ করেন প্রকাশ্যে। তারপরে শুরু হয় রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন। 2 দিন বঙ্গভবনের সামনে হাউকাউ করে চুপসে যায় তারা। কেন চুপসে যায় সে প্রশ্ন রয়টার্স সরাসরি না করলেও রাষ্ট্রপতির কথায় কিছুটা ইঙ্গিত পাওয়া যায়। রাষ্ট্রপতি বলেছেন তিনি সাংবিধানিকভাবে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন, আর জেনারেল ওয়াকার চান দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে যাক এবং রাজনৈতিক ক্ষমতা দখলের কোনো ইচ্ছাই সেনাপ্রধানের নেই। রাষ্ট্রপতি জানিয়েছেন সাম্প্রতিক মাসগুলোতে কোনো রাজনৈতিক দল তাকে পদত্যাগ করতে বলেনি। দর্শক, আমরা 15 মের ভিডিওতে জানিয়েছিলাম রাষ্ট্রপতির বিরুদ্ধে পদত্যাগের আন্দোলন ব্যর্থ হওয়ার পর সরকারের তরফ থেকে একে একে তার সব সুবিধা কেনা হয়, বাদ দেওয়া হয় তার প্রেস উইংকে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন রাষ্ট্রপতিও। চলতি বছর 29 জানুয়ারির পর থেকে বঙ্গভবনের ওয়েবসাইটে নতুন কোনো ছবি বা তথ্য আপলোড করা হয় না। এমনকি রাষ্ট্রপতি ও তার স্ত্রীর জন্য নির্ধারিত চিকিৎসক সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে। বিদেশে চিকিৎসার জন্য যেতে চাইলে সেটিরও অনুমোদন দেওয়া হয়নি। প্রশ্ন হলো গত 16 মাসে এতটা অপমানিত বোধ করার পরও কেন মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেননি? রয়টার্সকে রাষ্ট্রপতি বলেছেন তিনি সাংবিধানিক সংকটে পড়তে চাননি। তিনি বলেছেন নির্বাচন না হওয়া পর্যন্ত তার দায়িত্ব পালন চালিয়ে যাওয়া উচিত। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হওয়ায় তিনি তার অবস্থান ধরে রেখেছেন। দর্শক, এই যে সাংবিধানিক সংকটের কথা বলেছেন, এ কথা আমরা জানিয়েছিলাম গত বছরের 20 সেপ্টেম্বরের ভিডিওতে। বলেছিলাম কেন রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারবেন না, এমনকি ছুটিতেও যেতে পারবেন না। দর্শক, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে রাষ্ট্রপতি হওয়ার কথা স্পিকার। আবার বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকার উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রটিকে স্বীয় পদ ত্যাগ করতে পারেন, কিন্তু স্পিকার তো বহু আগেই পদত্যাগপত্র জমা দিয়ে রেখেছেন। যদিও সেই পদত্যাগপত্র নিয়ে আছে বিতর্ক, আবার ডেপুটি স্পিকার আছেন জেলে। রাষ্ট্রপতি ছুটিতেও যেতে পারবেন না কেন, সে প্রশ্নের উত্তর হলো রাষ্ট্রপতি নিজের ছুটি নিজেই মঞ্জুর করেন। সর্বোচ্চ 4 মাসের ছুটি মঞ্জুর করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে দায়িত্ব দিয়ে যেতে হয় স্পিকারকে জানিয়ে যেতে হয় তিনি ছুটিতে যাচ্ছেন। দর্শক, রয়টার্স খবরে বলা হচ্ছে রাষ্ট্রপতি এখন চলে যাওয়ার জন্য প্রহর গুনছেন। 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেলে তিনি নিতে চান মুক্তির স্বাদ। যদিও বিগত তত্ত্বাবধায়ক সরকারগুলোর আমলে যারা রাষ্ট্রপতি ছিলেন তারা পরবর্তী রাজনৈতিক সরকারের সময় মেয়াদ শেষ করতে পেরেছিলেন। যেমন সবশেষ অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ বিগত আওয়ামী লীগ সরকারের সময় মেয়াদ পূর্ণ করে বিদায় নিয়েছিলেন। কিন্তু বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই জানিয়েছেন তিনি মাঝ পথে ইস্তফা দিতে চান। তবে তার আগে বিদেশি সংবাদ মাধ্যমকে দেওয়া রাষ্ট্রপতির এমন মন্তব্যগুলো বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হবে।
এটি অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক দায়িত্ব পালনের ব্যর্থতার নজিরকে সামনে এনেছে। সাথে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্যহীনতাকে তিনি একটি ডায়ালিক প্রমাণ হিসেবে রেখে দিলেন। রয়টার্সের সবশেষ প্রশ্ন ছিল, শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির যোগাযোগ আছে কিনা। তবে রাষ্ট্রপতি এই প্রশ্নের উত্তর দিতে চাননি। বলেছেন রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি স্বাধীন কোনো দলের সাথে যুক্ত নন, যদিও বলেছেন গত 16 মাসে তার কণ্ঠ ছিল স্তব্ধ। রাষ্ট্রপতি এসব মন্তব্যের ব্যাপারে রয়টার্স অধ্যাপক ইউনূসের প্রেস সচিবের মন্তব্য জানার চেষ্টা করেও পায়নি। বাংলাদেশে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কবে পদত্যাগ করবেন সেই নিয়ে আলাপ জল্পনা আছে 2024-এর আগস্টে ইউনূস সরকার গঠিত হওয়ার পর থেকেই। যদিও বা ইউনূস সরকার তার কাছেই শপথ নিয়েছিলেন, ডক্টর ইউনূস সহ প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মণ্ডলী, কিন্তু তারা যে গ্রাহ্য করছেন না রাষ্ট্রপতিকে, সেটার এক রকমের প্রমাণ মিলেছিল যখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ওই একবার শপথ নিতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বঙ্গভবনে যাওয়ার পর থেকে আর কখনোই আর বঙ্গভবন মুখ হন নাই। এরপর থেকেই বোঝা যাচ্ছিল যে এই রাষ্ট্রপতিকে আসলে তারা একেবারে যেহেতু মানে উগড়ে ফেলতে পারছেন না, তাই খুব কষ্ট করে এই রাষ্ট্রপতিকে তাদের গিলতে হচ্ছে। একরকমের এই পরিস্থিতিটাই চলছিল, কোনো উপদেষ্টাই ওই মুখ আর হন নাই। কিন্তু ধরুন এমনকি ফেব্রুয়ারিতেও যখন নতুন শিক্ষা উপদেষ্টাও শপথ নিয়েছেন, তখনও কিন্তু তিনি সেই বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছেই শপথ নিয়েছেন। কিন্তু এর মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরিয়ে ফেলা হয়েছে সকল দূতাবাসে। সেই চিঠি বা সেই ফোনে ফোনে দূতাবাসগুলোকে যে এই নির্দেশনা দেওয়া হয়েছে এমন মানে খবরও সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়ে পড়েছিল। এবং তারপর রাষ্ট্রপতি চুপ্পু যে একটা অভিমানী চিঠি লিখেছেন পররাষ্ট্র উপদেষ্টাকে, যে উনার মতো একজন মুক্তিযোদ্ধাকে এরকম অপমান করা ঠিক হচ্ছে কিনা, যিনি কিনা সরকারের সকল সহযোগিতাই করে যাচ্ছেন এবং সরকারের জন্য একের পর এক অধ্যাদেশও সই করছেন, তাকে এভাবে হিউমিলিয়েট করাটা ঠিক হচ্ছে কিনা, অপমান করাটা ঠিক হচ্ছে কিনা, এমন একটা অভিমানী চিঠিও কিন্তু পররাষ্ট্র উপদেষ্টাকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এর মধ্যে লিখেছিলেন। তখনও এই কথা বলেছিলাম যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আসলে কোনো প্রেস টিমও আর রাখা হয় নাই, মানে তার যে কোনো খবরাখবর বঙ্গভবন থেকে আর জানা যায় না। মানে সেপ্টেম্বর না অক্টোবরে তার বঙ্গভবন ঘেরাও করে যখন হাসনাত আব্দুল্লাহ 48 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে এরকম একটা ডেডলাইন দিয়ে দিলেন, এরপর থেকে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ওই বাসভবনে কি ঘটনা ঘটছে, বঙ্গভবনের ভেতরে তিনি আছেন নাকি নাই, মানে কি ঘটছে না ঘটছে কিছুই জানা যায় না। মাঝে মাঝে খবর বেরিয়ে আসে যখন 3 বাহিনী প্রধানের কেউ তার সঙ্গে সাক্ষাৎ করতে যান। আর এটাও আপনাদেরকে বারবারই বলেছি যে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনী প্রধান সহ 3 বাহিনী প্রধান কিন্তু তার সঙ্গে যে আনুষ্ঠানিক সাক্ষাৎগুলো করে আসবার কথা সেই সাক্ষাৎটি অব্যাহত রেখেছিলেন, মানে তারা তাদের যোগাযোগ এবং আনুষ্ঠানিকতা অব্যাহত রেখেছিলেন। এইটুকু খবর ছাড়া বঙ্গভবন থেকে আর কোনো খবরই আসছিল না এবং এমনকি বঙ্গভবন থেকে বের হয়ে ঈদের নামাজ পড়তেও শাহাবুদ্দিন চুপ্পুর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইউনূস সরকার। এবার শাহাবুদ্দিন চুপ্পু, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু একটা মানে চমক লাগানো কাজ করেছেন। তিনি তার যেহেতু কোনো প্রেস টিম নাই, তার সঙ্গে যেহেতু বঙ্গভবনের ভেতরে ঢোকা বের হওয়া যেহেতু সকলের রেস্ট্রিক্টেড, কারণ মনে থাকবে মানব জমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী 2024-এর সেপ্টেম্বরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাড়িতে গিয়ে মানে বঙ্গভবনে গিয়ে এক সাক্ষাৎকার নিয়ে বেরিয়ে এসে সে কথা লিখে বসলেন মানব জমিন পত্রিকায় যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু বলেছেন তিনি শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র দেখেন নাই, তিনি অনেক খুঁজেছেন, বারবার চেয়েছেন, কিন্তু তিনি কোনো পদত্যাগপত্র দেখেন নাই। তো এরপর থেকে কোনো সাংবাদিককেও আর শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয় না বা তার বাড়িতে ঢোকা বের হওয়ার কোনো উপায় নেই তাদের। কাজেই শাহাবুদ্দিন চুপ্পু এবার বিদেশি সংবাদ সংস্থা রয়টার্সকে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে একটা ইন্টারভিউ দিয়েছেন। এখন রয়টার্স সেই খবরটি কিছুক্ষণ আগে ছেড়েছে এবং সেখানে তারা বলছে বাংলাদেশ প্রেসিডেন্ট ফিলিং হিউমিলিয়েটেড ওয়ান্টস টু স্টেপ ডাউন হাফওয়ে থ্রু টার্ম, মেয়াদ শেষ হওয়ার মাঝামাঝি সময়ে অপমানিত বোধ করে, হিউমিলিয়েটেড বোধ করে বাংলাদেশের প্রেসিডেন্ট তিনি ক্ষমতা থেকে মানে তিনি তার পদ ছেড়ে দিতে চান। এবং রয়টার্স লিখছে শাহাবুদ্দিন ওয়ান্টস টু লিভ আফটার ফেব্রুয়ারি 12 ইলেকশন। 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনের তারিখ ঘোষিত হলো তার পরপরই কিন্তু এই খবরটি এলো যে তার মানে তফসিল ঘোষণার জন্য অপেক্ষা করতে বলেছিলেন শাহাবুদ্দিন চুপ্পু এই সাংবাদিককে, রয়টার্সের সাংবাদিককে, এবং রয়টার্স তার পরপরই এই খবরটি চেপেছে যে ফেব্রুয়ারির 12 তারিখের নির্বাচনের পর শাহাবুদ্দিন চলে যেতে চান, কারণ তিনি বলেছেন তার ভয়েস হ্যাজ বিন স্টিফল, তার গলা চেপে ধরে রাখা হয়েছিল এতদিন ধরে, তাকে কোনো মত প্রকাশ বা তাকে কোনো কথা বলতে দেওয়া হয় নাই। এবং নয়াদিল্লি থেকে কৃষ্ণা এন দাসের করা এই রিপোর্টটিতে, এই সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনটিতে বলা হচ্ছে যে বৃহস্পতিবারই প্রেসিডেন্ট চুপ্পু তাদেরকে জানিয়েছেন, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তাদেরকে জানিয়েছেন যে তিনি চলে যেতে চান নির্বাচনের পরে। তার মানে নিরাপত্তাহীনতার দিক বিবেচনা করে শাহাবুদ্দিন চুপ্পু এই কথাটা তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করছিলেন যে তফসিল যদি না হয়, নির্বাচন যদি না হয়, এমন একটা অস্থিতিশীল পরিস্থিতিতে তিনি তার পদত্যাগের ঘোষণা দিয়ে নিজেকে সম্ভবত বিপদগ্রস্ত করতে চাচ্ছিলেন না, কিংবা অন্যভাবে ভাবলে পরে মনে রাখতে হবে 5ই আগস্ট সন্ধ্যায় তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন 3 বাহিনী প্রধানকে পেছনে রেখে, তখন তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে একটা নির্বাচন হবে, খালেদা জিয়া মুক্ত হবে, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। কাজে তিনি হয়তো জাতির কাছে সেই কথাটাও রাখতে চেয়েছেন যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে নিশ্চিত হওয়ার পরে তিনি এই ঘোষণা দিলেন। এবং তিনি বলেছেন যে এই মানে প্রতিবেদনটিতে বলা হয় যে
সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ, প্রধান হিসেবে এবং সর্বাধিনায়ক হিসেবে, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কিন্তু প্রেসিডেন্ট, এবং রাষ্ট্রপ্রধান হিসেবে তার রোলটা মূলত আনুষ্ঠানিক হলেও আনুষ্ঠানিক এবং মূলত সব দায়িত্ব প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রিসভা পালন করেন। কিন্তু এই দফায় 2024-এর আগস্টের ঘটনার পর তার পজিশনটা প্রমিনেন্স পায়, কারণ তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় চলে আসেন এবং তিনি এরপরে সাক্ষাৎকারে যাচ্ছে রয়টার্স, এবং সেখানে তারা বলছে যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তাদের বলেছেন যে তিনি ইউনুস দ্বারা সাইডলাইন হয়েছেন, ইউনুস তাকে এক কোণ ঠাসা করে রেখেছে। আই এম কিং টু লিভ, আমি দায়িত্ব ছেড়ে দিতে চাই, আমি ইন্টারেস্টেড টু গো আউট, আমি এই পথ ছেড়ে চলে যেতে চাই। একটা হোয়াটসঅ্যাপ ইন্টারভিউ ফ্রম হিজ অফিসিয়াল রেসিডেন্স, এখন আমি জানি না হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে নাকি হোয়াটসঅ্যাপ ফোনে কথা বলেছেন, যেটা তার প্রথম মিডিয়া ইন্টারভিউ বলে বলছে 2024-এর আগস্টের পর। কিন্তু আমি আপনাদের বললাম যে মানবজমিন সম্পাদকের একটা সাক্ষাৎকার কিন্তু বেরিয়েছিল। তো রয়টার্স লিখছে শাহাবুদ্দিন চুপ্পু বলেছেন, যতদিন নির্বাচন না হয় আমার ততদিন দায়িত্ব পালন করে যাওয়া উচিত, কারণ আমি এই দায়িত্ব ধরে রেখেছি, কারণ এর ফলে সাংবিধানিক একটা ধারাবাহিকতা রক্ষিত হচ্ছে, বিকজ অফ দ্য কনস্টিটিউশনালি হেল্ড প্রেসিডেন্সি। তারপর তিনি বলছেন যে ইউনুস তাকে প্রায় 7 মাস তার সঙ্গে কোনো সাক্ষাৎ করেন নাই, তার কাছ থেকে প্রেস ডিপার্টমেন্ট, বঙ্গভবনের যে মিডিয়া ডিপার্টমেন্ট সেটা সরিয়ে নেওয়া হয়েছে, এবং সেপ্টেম্বর মাসে তার সব পোর্ট্রেট, রাষ্ট্রপতির সব ছবি বাংলাদেশের সব এম্বাসি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তো তিনি বলেছেন যে রং মেসেজ গোজ টু দ্য পিপল, যে এরকম একটা বার্তা এর মাধ্যমে বারবার জনগণের কাছে পৌঁছে দেওয়া। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। তো দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন, যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।